কিসের ঘোষণা রে? সর্বনাশ, মেঘলা কি অনির কথা সবাইকে বলে দেবে? কি রে দিভাই বলি? কি ব্যাপার বলতো? কি জেঠু, এটা কিরকম ধরনের কথা হলো বলো তো? তোমাদের ইচ্ছা হলো আর অমনি তোমরা দিভাইয়ের বিয়ে ঠিক করে ফেললে? না না, দিভাইয়ের নিজেরও তো কিছু। মেঘলা, নিজেরও তো। মেঘলা তোর না সবসময় উল্টো পাল্টা কথা। হাই দিভাই, তুই আমার সত্যি কথা বল। তুই ভয় পাচ্ছিস নাকি? মেঘলা, মেঘলা কি হয়েছে বল না। বাবা, দিভাইয়ের নিজেরও তো একটা মতামত আছে না? মেঘলা চল। দিভাই, তুই লজ্জা পাচ্ছিস না? তুই বল, লজ্জা পাচ্ছিস তো? দেখেছো, ও লজ্জা পাচ্ছে। মেঘলা এসব কি বলছিস তুই? চল ঘরে চল। আরে বলতে আরে দাঁড়াও অপর্ণা, ওদের দুই বোনের মধ্যে ঢোকার তো কোনো দরকার নেই। ভেরি গুড, ভেরি গুড সোনা। সঠিক সময়ে সঠিক জায়গায় মোক্ষম ঘাটা দিতে ভালোই শিখে গেছিস তুই। এবার বলবি প্লিজ, কি বলতে চাইছিলিস তখন? হ্যাঁ, না মানে ওই তখন মানে আমি এই শোন, হ্যাঁ না বাদ দিয়ে পরিষ্কার কতটা খুলে বল। দাদা ভাই, সব কথা সবসময় এত সহজে বলা যায় না। আচ্ছা কি এমন কথা বলতে যে সবসময় বলা যায় না? মনের কথা। মনের কথা? এই একটু পরিষ্কার করে খুলে বলতো, কি মনের কথা শুনি। বলছি তারা একটু প্রিপেয়ার করতে দে। তাছাড়া বলতো, ওই নিচে দিদি, মা, কাকিমা যা বলছিল সব ঠিক? ওহো দাদা ভাই, তোর চোখ মুখে পাল্টে গেছে। দাদা ভাই, ইউর ইন লাভ। নো দাদা ভাই, ইটস রিয়েল। দাদা ভাই, ইউর ইন লাভ। বল সেই মেয়েটার নাম কি যে তোর মনে ঝড় তুলেছে? শি ইজ ভেরি প্রিটি। নেক্সট। রিয়েলি গুড গার্ল। নেক্সট। এই এবার তুই বলতো, নেক্সট আমার শুনিস। তুমি ভাবছো কি আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, নামটা বলতো, চট করে নামটা বল। আরে যে আমার ভাইয়ের মনে এরকম ফুরফুরে হাওয়া তুললো, তার নামটা বল। She is also pretty. আচ্ছা, She has a great smile. বাহ, এইসব ছাত্র, আগে তুই বলবি ওর নামটা কি, তারপর আমি। ধর। দাদা ভাই, কি রে বল? এই তুই বল। না তুই দাদা ভাই। এই শোন, তুই আগে শুরু করেছিস, তুই বল। দাদা ভাই তুই। দাদা ভাই তুই বড় না? তুই। দাদা ভাই তুই। আরে দিভাই কি করছিস? আরে ছাড় তো। তোর যে মাঝে মাঝে কি হয় কে জানে। কাকে যে এত ভয় পাস? সবার সামনে তুই কি বলতে চাইছিলিস মেঘলা? সত্যিটা দিভাই, ট্রুথ ইজ ট্রুথ। আমি জানি তুই অনিরুদ্ধকে কতটা ভালোবাসিস, আর অনিরুদ্ধ ও তোকে যথেষ্ট ভালোবাসে। তোর কি মনে হয় না তোদের ভালোবাসার কথাটা সবাইকে জানানো উচিত? না। বাহ, তাহলে আর কি, তুই একটা কাজ কর, এই বাড়ি থেকে যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে করে নে। তোর নিজস্ব যখন কোনো মতামতই নেই তখন আমি এখন কি করব তাহলে? দেখ দিভাই, তুই একটা কাজ কর, তুই জেনমার কাছে যা, গিয়ে জেনমাকে সব বল। মাকে? মাকে আমি এসব কথা কি করে বলবো? মানে দেখ দিভাই, আমরা এখন অ্যাডাল্ট, আর আমাদেরও নিজস্ব কিছু মতামত রয়েছে। আমি ওভাবে পারি না মেঘলা। পারি না বললে চলবে না দিভাই, তোকে পারতেই হবে। তুই যদি বিয়েটাকে রিফিউজ না করিস তাহলে তো অনিরুদ্ধ। মেঘলা, বি প্র্যাকটিক্যাল দিভাই। দেখ দিভাই,
যদি ওই চ্যাটার্জি বাড়ির কোনো একটা ছেলের সাথে বিয়ে করে ফেলিস, তাহলে কি তোর মনে হয় না যে অনিরুদ্ধকে ঠকানো হবে, ওর ভালোবাসাটাকে ঠকানো হবে? দেখ দিদি, আমার মনে হয় তুই যাকে ভালোবাসিস তাকে সব জানানো উচিত। তুই যদি না পারিস তুই আমাকে বল, আমি অনিরুদ্ধকে ফোন করছি। প্লিজ একটু ওয়েট কর মেঘলা, সবকিছু এত তাড়াতাড়ি এভাবে। আমি জানি না তুই কি বলতে চাইছিস, কিন্তু দেখিস এই সব কিছু যেন হাত থেকে ফসকে না যায়। আমার মনে হয় সময় থাকতে থাকতে জেম্মাকে গিয়ে সব বলা উচিত। আমি মন থেকে চাই তুই আর অনিরুদ্ধ কি ব্যাপার? সে যে আমাকে দেখার পর দুই বোনে চুপ করে গেলি, আর কোনো কথাই বলছিস না, কি হলো? না গো ঠাম্মি, সেরকম কিছু না, ওই দিভাইয়ের বিয়ে নিয়ে মজা করছিলাম। বুঝি, খুব ভালো খবর। ভাইকে বিয়েতে রাজি করা, দেখবিও ভালো থাকবে। আয়ুষী, আয়ুষী বিয়েতে মত দে তুই, দেখবি তুই খুব সুখী হবি। তাছাড়া শুনেছি বিয়ের পর অনেকের ওই অপয়া লক্ষণটা ভালো হয়ে যায়। গোত্রান্তর হলে শুনেছি সব দোষ কেটে যায়। ঠাম্মি, তোমার ওই যত সব পুরনো দিনের কথাবার্তা থামো তো। শোনা, কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। তুই আমার কথা মিলিয়ে নিস, দেখবি ওর ভীষণ ভালো হবে। তাছাড়া এত বড় বাড়ি, এত ভালো লোকজন, তোকে ইচ্ছে মতন পড়াশোনা করতে দেবে। আমিও তো আমার নাতনিটাকে দেখে যেতে পারবো, ও কত সুখে আছে। আয়ুষী, তাকা আমার দিকে, আমার কথাটা শোন। আমি বলছি এই বিয়ে করে তুই খুব সুখী হবি, মিলিয়ে নিস আমার কথা। নে, এখন শুয়ে পড়, কেমন? শোনা, চল। ঠাম্মি, তুমি যাও, হ্যাঁ, আমি একটু পরে আসছি। ওকে। কিরে, কেমন? ভালো লেগেছে তো? আয়ুষী, জানিস ভাই, শোনো, জীবনে প্রথম কোনো মেয়েকে আমার ভালো লাগে। খুব সুন্দর, খুব মিষ্টি, শান্ত স্বভাবের। আমার খুব রেসপেক্ট করতে ইচ্ছে করছিল, জানিস। আয়ুষী আমাদের বাড়িতে এলে আমরা খুব সুখী হব, মা বাবাও খুব খুশি হবে। এটা কিছুতেই হতে পারে না। আয়ুষী, you can't do this to me. I really love you, Ayushi. Ayushi, I really love you. Ayushi. Ayushi, I love you. কিরে, কিছু বলছিস না? তার মানে কি তোর
আয়ুষকে পছন্দ হয়নি? খুব ভালো দাদা ভাই, খুব ভালো। আমি জানতাম, আমি জানতাম রে। কত বছর হয়ে গেল না, মানুষটা চলে গেছে আমাদের ছেড়ে। কোথায় আর যাবে গো? হ্যাঁ? আছে কোথাও, আমাদের খুব কাছে, খুব পাশে আছে কোথাও। সে আমরা যখন না ছেড়ে থাকতে পারি না, এত কষ্ট পাই, সেও কি আর আনন্দে থাকতে পারবে আমাদের ছেড়ে? এই মৈত্র বাড়ির উপর তার হাত সব সময় আছে, এ বাড়ির সব মানুষের উপর। আমি মাঝে মাঝে একটা কথা ভাবি, জানো, আমাদের এত বয়স হলো, তবে এখনো এই ছেলে মেয়েগুলোকে আমরা কত আগলে আগলে রাখি। কিছু অন্যায় করলে বকি, শাসন করি। আমাদের তো মনে হয় ওদের আগলে রাখা দরকার, অথচ দেখো আমাদের বড় আর কেউ রইল না যে আমাদের আগলে আগলে রাখবে। মা, বলছিলাম যে জেঠির মৃত্যুবার্ষিকী তো এগিয়ে আসলো। প্রত্যেক বছরের মতো এবছরে পুজোর আয়োজন করব, মানে ওই যা যা হয় আর কি। তবে তোমার ছেলে বলছিল ওর ইচ্ছে এবছর বৃদ্ধাশ্রমে কিছু জামা কাপড় আর খাবার দাবার দেবে। বাহ 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 বাহ, এ তো খুব ভালো কথা, খুব ভালো কথা। সন্দীপকে বলিস, ওর যখন ইচ্ছে হয়েছে অবশ্যই করবে। কি বলছো তুমি? কেন, ভুল কি বললাম? আমার তো তাই মনে হয়। কলকাতায় আসার পর থেকে আমার যাদের সঙ্গে আলাপ হয়েছে, তুমি আমার চোখে সেরা পুরুষ। ভয় হচ্ছে, এসব এক্সপেকটেশন পূরণ করতে পারবো তো? এগুলো তো তুমি এমনিতেই, আবার আলাদা করে পূরণ করার কি আছে? আমি জানতামই না আমি ভালো কথা বলতে পারি কিনা, জানতামই না যে কারোর চোখে শ্রেষ্ঠ হতে পারি। কিন্তু তোমার দেখার চোখ আমাকে ভালো করে দিয়েছে। সুজন, হ্যাঁ বলো। সত্যি ভয় পেয়ে গেলে? ভাবলে আমি আমার দায় চাপাবো বলে মিথ্যে কথা বললাম? এমা, না না, এগুলো কিন্তু কোনোটাই বানানো নয়, আর আমি আমার দায় তোমার ওপরে চাপাতেও চাই না। তবে সত্যিটা বলে ফেললাম বলে ক্ষমা করো। তুমি সত্যি খুব ভালো। কি ব্যাপার, মুখে বিরহের ছায়া মনে হচ্ছে? ও, এই বিরহ আমার জন্য নয়, অন্য কারো প্রেমপত্র নাকি গো? থামবে তুমি? আচ্ছা, তো ভারী জ্বালা হলো। সকলের সামনে বললেও বলবে থামবে তুমি, ঘরের মধ্যে নিরিবিলিতে এখানে বলবে থামবে তুমি। আচ্ছা, এত থেমে থাকা যায়? সারাক্ষণ যদি থেমেই থাকি তাহলে প্রেম নিবেদনটা করবো কখন? কি গো, তোমার মুখে কিচ্ছু আটকায় না, না? এখন তোমার ছেলে মেয়েদের প্রেম করবার বয়স, তোমার নয়। দেখো অঞ্জলি, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে মোটেই একমত নই। আরে বাবা, ছেলেরা তাদের মতন ইনিংস শুরু করছে, করুক না, কিন্তু আমাকেও তো আমার ইনিংসটা কমপ্লিট করতে হবে। সেখানে তুমি বাধা দিলে কিন্তু হবে না। সত্যি বাবা, তোমার সঙ্গে কথায় কেউ পারবে না। কিন্তু অঞ্জলি, একদিন কিন্তু এই কথাতেই মুগ্ধ হয়েছিলে। এবার ক্ষমা দাও বাবা,
ওকে 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 এই যে এটা তোমার জন্য। কি এটা? দেখো তোমার কি যেন একটা হয়েছে, আমি কদিন ধরেই দেখছি। তুমি আমাকে বলতে পারো। দেখো আমি হয়তো হয়তো সমাধান করতে পারবো না, কিন্তু শুনতে তো পারি, তাতে তোমারও খানিকটা হালকা লাগবে। আমার খুব চিন্তা হচ্ছে, যেন খালি মনে হচ্ছে ওরা যদি রাজি না হয়। বারবার ভগবানকে ডাকছি যেন আমার অগ্নির সঙ্গে ওরা মেয়ের বিয়ে দিতে রাজি হয়। ঠিক ধরেছি। কেন এইসব উল্টোপাল্টা চিন্তা করছো? আমাদের অগ্নির কিচ্ছু হবে না। সব ঠিক হয়ে যাবে, দেখো একদম চিন্তা করো না। She is very pretty. আমি জানি তুই অনিরুদ্ধকে কতটা ভালোবাসিস। আর অনিরুদ্ধ, ও তোকে যথেষ্ট ভালোবাসে। তোর চোখ মুখে পাল্টে গেছে। এই বাড়ি থেকে যাকে পছন্দ করেছে তার সঙ্গে বিয়ে করে নে। তোর নিজস্ব যখন কোনো মতামতই নেই তখন আয়ুষী আমাদের বাড়িতে এলে আমরা খুব সুখী হব। আয়ুষী তুমি শুধু আমার, শুধুই আমার। কিন্তু দাদাভাই, দাদাভাইকে কি বলবো? এই প্রথমবার দাদাভাইয়ের কাউকে খুব ভালো লেগেছে, আর আমি না না। আমার ইচ্ছে থেকে আমার দাদাভাইয়ের ইচ্ছের মূল্য অনেক বেশি। ওর ইচ্ছেটাই থাকবে। আমি সরে যাব, আমি অনেক দূরে চলে যাব। আমার মনে হয় তুই যাকে ভালোবাসিস তাকে সব জানানো উচিত। মেঘলা তো ঠিক কথাই বলেছে। আমি অনিকে খুব ভালোবাসি, আর অনিও আমায় খুব ভালোবাসে। দাদাভাই দেখিস, আমি তোর ভালোবাসার মাঝখানে থাকবো না। তুই ভালো থাকিস দাদাভাই, তুই আয়ুষীকে বিয়ে করে সুখে থাকিস। আয়ুষী খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আয়ুষী, আয়ুষী আই লাভ ইউ। আমি মাকে বলবো, সব বলবো, সব বুঝিয়ে বলবো মাকে।